বন্ধুরা, আজ আমরা জানব এমন একজন ব্যক্তিকে নিয়ে যার বুদ্ধি ও কৌশল বদলে দিয়েছিল ভারতের ইতিহাস। তিনি হলেন চাণক্য, একজন শিক্ষক, একজন দার্শনিক আর একজন অসাধারণ রাজনৈতিক চিন্তাবিদ, যিনি সাধারণ এক যুবককে সম্রাট বানিয়েছিলেন। চাণক্যের আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত, তার আরেক নাম কৌটিল্য। তিনি লিখেছিলেন ইতিহাসখ্যাত বই অর্থশাস্ত্র। তিনি ছিলেন ভারতের প্রাচীন বিশ্ববিদ্যালয় তক্ষশিলার এক বিখ্যাত শিক্ষক। চাণক্যের জন্ম হয়েছিল এক সাধারণ ব্রাহ্মণ পরিবারে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী, কিন্তু একদিন নন্দ রাজবংশের রাজা তাকে অপমান করেন। সেই দিনই চাণক্য প্রতিজ্ঞা করেন তিনি এই অন্যায় রাজবংশকে ধ্বংস করবেন এবং নতুন রাজা গড়ে তুলবেন। তক্ষশিলায় তিনি এক প্রতিভাবান তরুণের সঙ্গে দেখা পান। তার নাম চন্দ্রগুপ্ত। চাণক্য বুঝতে পারেন এই ছেলেই হতে পারে ভারতের ভবিষ্যৎ রাজা। তিনি চন্দ্রগুপ্তকে শিক্ষা দেন, যুদ্ধকৌশল শেখান আর ধীরে ধীরে তাকে প্রস্তুত করেন ভারতের এক নতুন যুগের জন্য। চাণক্যের পরিকল্পনা ও চন্দ্রগুপ্তের সাহস, এই দুয়ে মিলে এক নতুন ইতিহাস তৈরি হয়। নন্দবংশের পতন ঘটে আর ভারত পায় তার প্রথম সর্বভারতীয় সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য। চাণক্যের লেখা অর্থশাস্ত্র আজও এক বিষয়। এতে আছে রাজনীতি, গুপ্তচর ব্যবস্থা, অর্থনীতি, যুদ্ধকৌশল, এমনকি সমাজ পরিচালনার নিয়মও। আর তার চাণক্য নীতি শেখায় যে নিজের লক্ষ্যে অটল থাকে সেই সত্যিকারের বিজয়ী। চাণক্য ছিলেন শুধু এক রাজনীতিবিদ নয়, তিনি ছিলেন ভারতের রাষ্ট্রচিন্তার জনক। তার জ্ঞান আজও সমান প্রাসঙ্গিক। যেখানে কৌশল, নেতৃত্ব আর বুদ্ধির প্রয়োজন, সেখানে চাণক্য আছেন। বন্ধুরা, যদি চাণক্যের মতো বুদ্ধিমান, ধৈর্যশীল আর কৌশলী হতে চাও, তাহলে এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হবে ভারতের আরেক কিংবদন্তির গল্প নিয়ে। ধন্যবাদ।